আমার পিছনে স্ক্র্যাচ আছে, আমি আপনাদেরকে দেখাই একটু কামড়ের স্ক্র্যাচটা হালকা করে। দেখা যায়? দেখা যায়? আসে নাই? আসছে? আসছে তো, অবশ্যই আসবে, আসবে না কেন? তারপরে এই যে চলেন আমিও দেখাই একটু। এগুলো কি দেখতেছেন? এগুলো দাগগুলো সুন্দর দাগ না? পুরো ট্যাটু। এই ট্যাটুগুলো দেখছেন? এই ট্যাটুগুলো, এই যে ট্যাটুগুলো, এই ট্যাটুগুলো যতগুলো দেখতেছেন সব এগুলোর আর্টিস্ট হচ্ছে আমার ওয়াইফ। সো এগুলো নিয়ে আমার কোনো অভিযোগ নাই, এখনও নাই, আমি অভিযোগ দিতে চাই না। শুধু এতটুকুই বুঝাইলাম যে ভাই মায়েরা আমি একা মারি নাই, ও আগে মারামারি করে, মারামারি শুরু করে, তো এমন একটা পর্যায়ে যায় তখন চর থাপ্পড় খায়। চর থাপ্পড় খাইলে গালে যখন মারি, চর মারি, তখন ফুলে যায়। ফুলে গেলে তার কিছু করার নেই। ভিডিও করছে কি আমার ওয়াইফ। আমার ওয়াইফ ওর নিজের হাতে নিজের মোবাইল দিয়ে ভিডিও করছে, এবং আপনারা ওই ভিডিও ডেটটা দেখবেন কবে ভিডিও করছে। সেপারেশনের পর এই ভিডিওটা করছে, মানে আমরা আলাদা হয়ে গেছি তারপরও আমার এই ভিডিওটা করছে। আমাকে বলছে যে তুমি আমাকে ভালোবাসা থাকলে এটা প্রমাণ দাও। তো আমি যদি তোমার অন ক্যামেরায় নেশা করলে যদি তুমি আমার জীবনে ফিরে আসো, ওয়েলকাম। আমি ওইটাই করতে রাজি হয়েছি, আমি ওইটাই করছি, এবং ওইটা নিয়েও ক্রিমিনালি করছে। ও আপনাদের কাছে এটা পাবলিশ করছে, আপনাদেরকে দেখাইছে। এখন মারামারির ভিডিও আপনার দেখাইছে, চোখ ফুলে গেছে, গাল ফুলে গেছে। ভাই চর মারলে ছেলে মানুষের হাত, চর মারলে গাল ফুলে যাবেই। ওখানে আমি হাতুড়া দিয়ে মারছি, ও আমাকেও তো চড়াইছে। এগুলো তো এই খামচি এখানে রয়েছে। মেয়েদের হাত নরম, ওদের নখ তো নরম না। এই নখের স্ক্র্যাচগুলো যে রয়ে গেছে, স্ক্র্যাচগুলো রয়ে গেছে, প্রত্যেকটা ফেসের প্রত্যেকটা জায়গায় স্ক্র্যাচ আছে। অনেকভাবে চেষ্টা করছে আমার ভবিষ্যৎ নষ্ট করার, কিন্তু পারে নাই। কারণ যতবার আমার ভাঙা ফেলতে চাইছে, ততবার আমি নিজের নতুন করে গড়ছি, ততবার আমি নতুন করে কামব্যাক করছি। কিন্তু এখন যে আমাকে ভাঙতে চাচ্ছে, বা এখন যাকে দিয়ে ভাঙাচ্ছে আমাকে, তার এগেইনস্টে তো আমি যুদ্ধ করতে পারবো না, কারণ তাকে তো আমি ভালোবাসি। আমি তো মোহনার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, আমি মোহনার বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না। ও যদি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভাই, মোহনা যদি আমার নামে মামলা করে, আমি জামিনও নিতে যাবো না, আমি জামিনও নিব না। আমি বলবো যে হ্যাঁ আমি দোষী, আমাকে ফাঁসি দেন, আমি ফাঁসি চাই, শেষ। আমি আমার মৃত্যু হইলে আমি বাঁচি ভাই। অপমৃত্যু যে মহাপাপ, এটা না হইলে আমি কবেই মরে যেতাম ভাই, কবেই ফ্যানের সাথে আমি ঝুলাই দিতাম নিজেরে। এটা তো কোনো মানে অবকাশই রাখেন এই কথার। ও যদি মামলা করে রাখে, এখন মামলাবাজি করে, মামলার ব্যবসা করে, করুক, আমি তার এগেনস্টে যাব না, আমি মোহনের এগেনস্টে যাব না। ও মামলা করলে আমি মামলায় হাসি হাসি আমি ফাঁসি নিতে রাজি, শেষ কথা আমার। এই যতগুলো কথা বলতেছে, 100টা কথার মধ্যে 120টা কথা বলতেছে মিথ্যা। হ্যাঁ, কাজের মেয়ে বললে, এখন কাজের মেয়ে যদি এটা সত্য হয়ে থাকে, ও প্রমাণ করতে পারে, আমার বাপের বিরুদ্ধে মামলা করে দেখ, রেপ কেসের মামলা দেখ, আমি ওর হয়ে সাক্ষী দিব যে আমার বাপ রেপ করছে, তারপর ডিএনএ টেস্ট হবে, তারপর হচ্ছে আমার বাপের জেল খাটুক, আমি চাই জেল খাটুক, শেষ। আমার বাপ যদি অন্যায় করে থাকে, আমার বাপের এগেনস্টে আমি, আমার বাপ যদি অন্যায় করে থাকে, আমার চোখে কখনো পড়ে নাই, সানজিদা কখনো এসে আমার বলে নাই কথা। আমার কাজের মেয়ে এতদিন ধরে আমার বাসায় আছে, 3-4 মাস ধরে আমার বাসায় থাকে, কখনো একবারও আমার কাছে কানে আসেনি এই কথাটা আমার বাবা উল্টাপাল্টা কিছু করছে। এখন আইসা ও আমার বাসা থেকে বের হয়ে যায়, আমার মানে ওইখানে যে বুঝতেছি না আমি, আমার বিপক্ষে সব ভাই। নেশার যে বিষয়টা আপনি বললাম না, আমি ভালোবাসার জায়গায় হেরে গেছি, এখানে তার আমি নেশা করে আমি নিজে ভিডিও পোস্ট করি নাই, বা আমার ভিডিও কোনো শত্রু করতে পারেন নাই।